আজকের এই গভীর আলোচনায় স্বাগত। আমরা সরাসরি কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের দিকে মনোযোগ দেব। আমাদের পর্যালোচনার জন্য যা রয়েছে সালাত, জাকাত ও ঐক্যের মর্মার্থ সংক্রান্ত আয়াত। আমাদের আজকের লক্ষ্য হল সূরা আল বাকারা আয়াত ৪০। আমরা এর মানে, এর পেছনের কথা আর এর সাথে সম্পর্কিত কিছু বৈজ্ঞানিক দিকগুলো বোঝার চেষ্টা করব, যেমনটা এই আয়াতে পাওয়া যায়। আসুন শুরু করি। আয়াতটি হল আরবি উচ্চারণ, ওয়া উকিমু সালাওয়াতে ওয়া আতু জাকাত ওয়ারকাউ মাল রকেইন, আর এর বাংলা অনুবাদটা হল তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। বেশ, এখানে তো পরিষ্কার তিনটা অংশ দেখা যাচ্ছে। প্রথমটা সালাত কায়েম করো। আচ্ছা, আয়াত অনুযায়ী এর মানে কি শুধু নামাজ পড়া নাকি আরও কিছু? এখানে কায়েম শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু নামাজ পড়া বোঝায় না। আয়াত বলছে নিয়মিতভাবে এবং একাগ্রতার সাথে, খুজু সহকারে এটাকে জীবনে প্রতিষ্ঠা করতে। ও আচ্ছা, প্রতিষ্ঠা করা এটা একটা স্থায়ী অভ্যাসের মতো। একদম। এটাকে জীবনের একটা অংশ করে নেওয়া, একটা নিয়ম বানানো। এটা শুধু একটা কাজ করে ফেলা নয়, বরং একটা জীবনধারা। এটাকে গুরুত্ব দেওয়া, আঁকড়ে ধরা। বুঝলাম। এর পরের অংশ জাকাত দাও। আয়াত অনুযায়ী এটা তো ধনীদের জন্য একটা বাধ্যতামূলক দায়িত্ব, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাদের সম্পদ থেকে একটা নির্দিষ্ট অংশ গরিবদের অধিকার হিসেবে দিতে বলা হয়েছে। আয়াত বলছে এটা সমাজে দারিদ্র্য কমাতে সাহায্য করে। অধিকার হিসেবে এটা গুরুত্বপূর্ণ। এটা শুধু দয়া নয়। ঠিক তাই। এটা কোনো চ্যারিটি বা দান নয়, বরং গরিবদের প্রাপ্য হক বা অধিকার। আয়াত এটিকে একটা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে দেখছে, যা আসলে সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে, সমাজে একটা ভারসাম্য আনার চেষ্টা করে। ইন্টারেস্টিং। আচ্ছা, আর ৩ নম্বর অংশটা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর মানে কি? জামাতে নামাজ পড়া? হ্যাঁ, মূলত তাই। এটা সমষ্টিগত ইবাদতের দিকে নির্দেশ করে। একা একা নয়, বরং একসাথে আল্লাহর সামনে নত হওয়া। এর মাধ্যমে কি ঐক্যের প্রতিও ইঙ্গিত করা হচ্ছে? মুসলিম উম্মার ঐক্য। আয়াতটাতে দেখলাম কিছু উদাহরণও দেওয়া হয়েছে বিষয়টা সহজ করার জন্য। যেমন কেউ যদি নিয়মিত ফজরের নামাজ পড়েন, তাহলে তিনি সালাত কায়েম করছেন। ঠিক। আবার একজন ব্যবসায়ী যদি নিয়ম মেনে তার জাকাত দেন, তিনিও আদেশ পালন করছেন। আর মসজিদে সবার সাথে জামাতে অংশ নেওয়া মানেই হল রুকুকারীদের সাথে রুকু করা। হ্যাঁ, এই উদাহরণগুলো দৈনন্দিন জীবনে এই নির্দেশনাগুলো কিভাবে প্রয়োগ করা যায় তা বুঝতে সাহায্য করে। এর উল্টোটাও তো বলা আছে, তাই না? যেমন ধনী হয়েও জাকাত না দেওয়া। হ্যাঁ, অথবা ধরুন কেউ হয়তো নামাজ পড়েন কিন্তু নিয়মিত না, মাঝে মাঝে। আয়াত অনুযায়ী এগুলো এই নির্দেশের পরিপন্থী, আদেশের মূল স্পিরিটটা ধারণ করছে না। স্পষ্ট হলো বিষয়টা। এই পর্যন্ত আমরা আয়াতের অর্থ আর এর ব্যাখ্যা নিয়ে কথা বললাম। এবার একটু অন্যদিকে যাই। এর সাথে কিছু বৈজ্ঞানিক বা পর্যবেক্ষণমূলক দিকের কথাও তো উল্লেখ করা হয়েছে। শারীরিক, মানসিক উপকারিতা। হ্যাঁ, আছে। প্রথমত সালাতের শারীরিক দিকটা যদি দেখি, আয়াত যেভাবে নামাজের বিভিন্ন ভঙ্গির কথা বলে, যেমন দাঁড়ানো, তারপর রুকু, সিজদা, বসা, এগুলো কিন্তু শরীরের জন্য দারুণ ব্যায়াম। ব্যায়াম কিভাবে? দেখুন, এই যে বিভিন্ন অঙ্গ সঞ্চালনা হচ্ছে, এতে মাংসপেশিগুলো সচল থাকছে, রক্ত সঞ্চালন বাড়ছে, এমনকি স্নায়ুতন্ত্রের উপরও এর ভালো প্রভাব পড়তে পারে। কিছু আধুনিক ব্যাখ্যায় তো এটাকে ডাইনামিক মেডিটেশনও বলা হয়। ডাইনামিক মেডিটেশন? ওয়াহ, এটা তো একটা নতুন দিক। আর মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিছু? হ্যাঁ, অবশ্যই। আয়াত ইঙ্গিত দেয় যে নিয়মিত সালাত মনে একটা প্রশান্তি আনে। আধুনিক বিজ্ঞান দিয়ে যদি আমরা বুঝি, তাহলে এটা হয়তো স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে। বিশেষ করে রুকু বা সিজদার মতো অবস্থায় যখন মাথা নিচু করা হয়, তখন মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ে। এটা মনোযোগ আর স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করতে পারে বলে মনে করা হয়। এগুলো বেশ আকর্ষণীয় পর্যবেক্ষণ কিন্তু। সত্যিই তাই। আচ্ছা, আর জাকাতের বিষয়টা? এর কি শুধু অর্থনৈতিক প্রভাব নাকি আরও কিছু? দেখুন, প্রাথমিক প্রভাবটা অর্থনৈতিক বটেই। আয়াত অনুযায়ী জাকাত সমাজে সম্পদের একটা ভারসাম্য তৈরি করে। যখন এটা ঠিকমতো প্রয়োগ হয়, তখন দারিদ্র্য, ক্ষুধা এগুলো কমতে পারে। আর দারিদ্র্য বা ক্ষুধা কমলে তো অপরাধ প্রবণতাও কমার কথা, তাই না? হ্যাঁ, একটা সম্পর্ক তো আছেই।
এটা একটা সামগ্রিক সামাজিক উন্নয়নের দিক নির্দেশনা দেয়। বুঝলাম। আর জামাতে নামাজ বা একসাথে ইবাদাতের বিষয়টা, ঐক্যের কথা তো বললেন, এর আর কোনো সামাজিক তাৎপর্য আছে কি? আছে তো। ঐক্যের পাশাপাশি এটা সামাজিক সাম্যেরও একটা বড় উদাহরণ। যখন সবাই একসাথে এক কাতারে দাঁড়াচ্ছে, সেখানে কে ধনী, কে গরিব, কার গায়ের রং কি, কোনো ভেদাভেদ থাকছে না। ঠিক। এটা কিন্তু একটা খুব শক্তিশালী সামাজিক বার্তা দেয়, ভেদাভেদহীন একটা সমাজ। আর একসাথে কিছু করার মধ্যে একটা মনস্তাত্ত্বিক শক্তিও থাকে, একটা কমিউনিটি ফিলিংস তৈরি হয়। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা এক জায়গায় আনি, এই একটি আয়াত থেকে মূল বার্তাগুলো কি দাঁড়াচ্ছে? আসলে আয়াতটা ৩টা প্রধান স্তম্ভের ওপর জোর দিচ্ছে। ১. আল্লাহর সাথে ব্যক্তির নিয়মিত এবং গভীর সম্পর্ক স্থাপন করা, সেটা হলো সালাত। ২. সমাজের প্রতি, বিশেষ করে যারা পিছিয়ে আছে, তাদের প্রতি অর্থনৈতিক ও মানবিক দায়িত্ব পালন করা, সেটা হলো যাকাত। আর ৩ নম্বর? ৩ নম্বর হল নিজেদের মধ্যে ঐক্য, সংহতি এবং সাম্য বজায় রাখা, যা জামাতে নামাজের মাধ্যমে প্রকাশিত হয়। তার মানে এটা শুধু ব্যক্তিগত ইবাদতের বিষয় নয়। একদমই না। এর স্পষ্ট শারীরিক, মানসিক এবং খুব শক্তিশালী সামাজিক দিক রয়েছে। আয়াত বলছে যাকাত শুধু দান নয়, এটা সমাজ বদলের একটা হাতিয়ার হতে পারে। আর ঐক্য ছাড়া তো কোনো সম্প্রদায় উন্নতি করতে পারে না, টিকে থাকাও কঠিন। সত্যিই গভীর ব্যাপার। একটা আয়াতের মধ্যে কত কিছু! ব্যক্তিগত আধ্যাত্মিকতা, সামাজিক দায়িত্ববোধ, আবার সমষ্টিগত একতা। আর এর সাথে শরীর আর মনের সুস্থতারই সংযোগগুলো ভাবনার মতো। আজকের আলোচনা থেকে একটা জিনিস ভাবছিলাম, এই যে ৩টে দিক, নিজের ইবাদত, অন্যের প্রতি কর্তব্য আর সবার সাথে মিলেমিশে থাকা বা ঐক্য, এইগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আসলে কতটা জড়িয়ে আছে। আমরা কি এই সংযোগগুলো নিয়ে সচেতন? আর এই সচেতনতা আমাদের কাজ বা আচরণকে কিভাবে আরও উন্নত করতে পারে? এটা নিয়ে হয়তো আমরা সবাই একটু ভাবতে পারি।